সাগর বুকের শহর কক্সবাজার এখন ইট কনক্রিটের বস্তি। যত্রতত্র গড়ে উঠছে আকাশ ছোঁয়া ভবন, যার বেশিরভাগ স্থাপনা গড়ে উঠছে নিয়ম আর আইনের বালাই না মেনে। অথচ সাগর তীরের এই এলাকা সংবেদনশীল পরিবেশগত সংকটাপন্ন অঞ্চল, সংক্ষেপে ইসিএ, যেখানে বহুতল বা বাণিজ্যিক স্থাপনা নিষিদ্ধ। এই ইসিএ ভুক্ত এলাকায় কিভাবে নির্মিত হচ্ছে কথিত 7 তারকা হোটেল, সে প্রশ্নের উত্তর খুঁজব আজ। সরকারি গেজেটে স্পষ্ট বলা আছে, সমুদ্রের তটরেখা থেকে 300 মিটারের মধ্যে কোনো বাণিজ্যিক ভবন নির্মাণ নিষিদ্ধ। এই এলাকা নো ডেভেলপমেন্ট জোন হিসেবে চিহ্নিত। কিন্তু সেই আইন উপেক্ষা করেই কক্সবাজারের কলাতলি এলাকায় গড়ে উঠছে ছুটি বেয়া রিসোর্ট নামের একটি প্রকল্প। প্রশাসনের নাকের ডগায় দিনরাত কাজ করে এমন ভবন নির্মাণে সবাই চুপ থাকায় অনুসন্ধানে নামে চিটাগং ট্রিবিউন, যেখানে উঠে আসে 2015 সালের 23 অক্টোবর জমির মালিক তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানক ও সাবেক কয়েকজন মন্ত্রীদের ক্ষমতার দাপট ব্যবহার করে নিয়ম না মেনে বিভিন্ন দপ্তর থেকে সংগ্রহ করেছেন অবৈধ অনুমোদন। তারা এতটাই বেপরোয়া যে তথ্য জানতে গেলে সাংবাদিকদের সাথে কথা না বলার উদ্যত দেখান। কি জানতে চাচ্ছেন? কক্সবাজার হলে মোবাইলে কথা বলে লাভ নাই, আপনি সরাসরি দেখা করে কথা বলেন। আমার বিআরবি অফিসে এসে কথা বলেন না। বাতিল কেন হবে? ওইটা ছুটি বেয়া রিসোর্টের কথা বলছেন। ছুটি বেয়া রিসোর্ট হচ্ছে ডেভেলপার। হ্যাঁ, আমাদের নাম আছে। জাহাঙ্গীর কবির নানকের ভাই পরিচয় দেয়া কক্সবাজারের শাহজাহান মুনির, সফুলদণ্ডির চেয়ারম্যান মুজিব, হাবিব ও যুবলীগ নেতা মিজান সহ মহেশখালীর আরেক প্রভাবশালী মাইনুল করিম খোকন একাধিকবার কথা বলার আশ্বাস দিলেও পরবর্তীতে তারা যোগাযোগ এড়িয়ে গেছেন। অনুসন্ধানে উঠে আসে 2015 সালে কোকের সভাপতি ছিলেন সাবেক জেলা প্রশাসক আলী হোসেন। তিনি অনেকটা রাজনৈতিক চাপে পড়ে নিয়মের তোয়াক্কা না করে এই অনুমোদন দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। কিন্তু কোক প্রতিষ্ঠার পর থেকে এই প্রকল্পে নিয়মিত তদারকির কোনো কার্যকর নজির পাওয়া যায়নি। সেনক্রাবের নামে ভবন অনুমোদন হলেও কাজ চলছে ছুটি বে রিসোর্টের নামে। 2015 সালের অনুমোদন হলেও শর্ত অনুযায়ী 2 বছরের মধ্যে বেসমেন্ট তৈরির কাজও সম্পন্ন করতে পারেনি কর্তৃপক্ষ। 2019 সালের এই ভিডিও চিত্রে সেটিই প্রমাণ মিলেছে। ফলে তাদের 2015 সালে নেয়া অনুমোদন আপনি বাতিল হয়ে গেছে শর্ত ভঙ্গের কারণে। তবু কিভাবে এবং কোন ক্ষমতা বলে তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, এমন প্রশ্ন রয়েই যায়। পরিবেশগত ছাড়পত্র ও অন্যান্য শর্ত না মানায় এই প্রকল্পে 4 লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। জরিমানার পর পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করা হয়। এই সময়ে জমিটি ইসিএ ভুক্ত কিনা জানতে চাইলে কক্সবাজার সদর এসএলএন জানায়, বিএস খতিয়ানে জমিটি নাল ও খিলা শ্রেণীর, যা ইসিএ গেজেটে নেই। ইসিএ যে গ্যাজেটটা, ইসিএ গ্যাজেটে হচ্ছে কি আমাদের যে কক্সবাজারের জন্য 1996 এর দিকে যে ইসিএ গ্যাজেটটা করা হয়েছে, ওখানে হচ্ছে কি শুধুমাত্র শ্রেণী হিসেবে পাহাড়, টিলা, এরকম কয়েকটা শ্রেণীর মানে আর কয়েকটা মৌজা জায়গাকে হচ্ছে কি ইসিএ হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ওখানে কোনো দাগের কথা উল্লেখ নাই। আর হচ্ছে কি নাল শ্রেণীর জমি ইসিএ গ্যাজেটের মধ্যে ইসিএ ভুক্ত এলাকা হিসেবে চিহ্নিত না। ঠিক আছে, গ্যাজেটটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন এটা একটা বড় ধরনের ইস্যু আমাদের এখানে। কারণ এখানে ইসিএ গ্যাজেটটা এখন পর্যন্ত এটাকে আরো মানে অ্যামেন্ডমেন্ট করা দরকার, সংশোধন করা দরকার, এখন পর্যন্ত হয়নি, কার্যক্রম চলমান আর কি। তবে প্রশ্ন হলো, আরএস রেকর্ড ও বাস্তবে বালুচর হিসেবে নির্দিষ্ট জমি নাল ও খিলা হলো কিভাবে? পরিবেশের ছাড়পত্র ছাড়া স্কেভেটর দিয়ে বালি কেটে করছে নির্মাণ কাজ। জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ছাড়পত্রের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। এছাড়া পরিবেশগত পর্যবেক্ষণ বাকি থাকায় ছাড়পত্র প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
পরিবেশ বিধিমান অনুযায়ী ওদের ছাড়পত্রের প্রয়োজন হয়, যে এখানে একটা এরকম ভবন হচ্ছে আমাদের ছাড়পত্র ছাড়া। এটা আমরা মেসেজ পাওয়ার পরে আমরা ওদের অফিস থেকে এটা সরজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শন করার পর আমরা তাদেরকে নোটিশ করি, এবং নোটিশ করার প্রেক্ষিতে যেহেতু আমাদের আইন ভায়োলেশন করছে, যে ছাড়পত্র ছাড়া কাজ শুরু করছিল, যেহেতু এটা হোটেল ভবন, এটা কোনো আবাসিক ভবন নয়, হোটেল ভবনের ক্ষেত্রে আমাদের যেহেতু ছাড়পত্রের প্রয়োজন হয়, তাদেরকে আমরা আমাদের আইনগতভাবে তাদেরকে উইদাউট পারমিশন কাজ করার জন্য পরিবেশ সংরক্ষণ আইন 1995 সাবধান অনুযায়ী তাদেরকে আমরা ক্ষতিপূরণ ধার্যপূর্বক প্রায় 4 লক্ষ টাকা জরিমানা করা হয়, এবং এটা আদায় করা হয়েছে। এবং পরবর্তী তারা একটা আবেদন এখানে করছে, যে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছেন, আবেদনটা প্রক্রিয়াধীন আছে। যদি এরকম কেউ এরকম সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা থেকে কেউ যদি বালি তুলে থাকে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিয়মের হেরফের হলেই যে কোনো ভবনে কোক অভিযান চালায়, নোটিশ দেয়, এমনকি নির্মাণাধীন ভবনে বুলডোজার চালায়। কিন্তু অনুমোদনের শর্ত ভেঙে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালেও এই প্রকল্পের বিষয়ে রহস্যজনকভাবে চুপ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। অবশ্য সাম্প্রতিক সময়ে কোকের নানা কর্মকাণ্ড ঘিরে সমালোচনার তৈরি হয়েছে। স্যান্ডি বিচ ও সিলেন ভাঙার পর বিষয়টি সবার নজরে আসে, যার মূল মাস্টারমাইন্ড হিসেবে রয়েছে কোকের অটোরাস্ট অফিসার রিশাদুন নবী। টাকা ছাড়া কোনো কাজ করেন না তিনি। নানা অনিয়মের কারণে 2 বার ভর্তি হলেও অদৃশ্য ক্ষমতা বলে তিনি রয়ে গেছেন বহাল তবিয়তে। যতগুলো কর্তৃপক্ষ আছে সবগুলোর কোনো ধরনের সমন্বয় নাই, এবং বিশেষ করে যারা পরিবেশ কোক বা জেলা প্রশাসন যারা রয়েছেন, তারা সবসময় দুর্বলের প্রতি তারা বুলডোজার চালায়। যারা সবল বা বড় অঙ্কের বান্ডিল দিতে পারে, তাদের প্রতি তারা সবসময় সব কর্নার আছে বলে মনে হয়। বিশেষ করে এখন যেহেতু কোনো রাজনৈতিক প্রভাব নাই, কিন্তু তারপরেও তারা রাতের আধারে বড় ধরনের 16 তলা বিল্ডিং হচ্ছে, সেটা তারা দেখে না। যারা আমাদের মতো তরুণ উদ্যোক্তা, বিচের পারে যারা আমরা ইকো ট্যুরিজমকে ডেভেলপ করতে চাই, যা কাঠের বদলে ইটের বদলে কাঠ বাঁশ দিয়ে যে রেস্টুরেন্টগুলো আমরা বা স্থাপনাগুলো করেছি, তারা তাদের সেই মনের আক্রোশগুলো ওখানে এসে যারে। সবসময় সেটা তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য তারা কারো কান কথা শুনে কারোর উপর বুলডোজার চালাতে পারে, এটা কোনো প্রতিষ্ঠান হতে পারে না। আলিতে হাত দেওয়াই একটা অপরাধ, কারণ সেগুলো ইসি এলাকাভুক্ত এবং সম্পূর্ণ প্রাণ প্রকৃতি নির্ভর একটি সমুদ্র সৈকত। সেখানে যদি কেউ এক্সকাভেটর দিয়ে বালি নিয়ে যায়, তাহলে সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ বলে মনে করছে আইন অনুযায়ী। তারা টাকা দেয়, তারা ভ্রমণ করতে পারে, যারা টাকা দেয় না তাদের ওখানে গিয়ে বাধা দেয়। আমরা দেখেছি সমুদ্র সৈকতে বালিয়াড়িতে ইসি এলাকায় নির্বিচারে এখানে হাইরাস বিল্ডিং করা হচ্ছে, কোনো প্রকার বাধা ছাড়া। আমরা কলাতলিতে বিভিন্ন জায়গায় দেখেছি সেখানে বিনা বাধা এগুলা করা হচ্ছে। তাদেরকে বলা হলে জনবল নাই, যার জনবল না থাকলে এটা অফিস কেন করা হয়েছে, এটি আমাদের প্রশ্ন। আমরা মনে করি এটি আইনের লঙ্ঘন, এবং এটি পরিবেশকে উল্টো আরও নষ্ট করার জন্য এই অধিদপ্তরটা প্রতিষ্ঠা হয়েছে। আমরা মনে করি সরকারকে অনুরোধ দেবো কক্সবাজার পরিবেশ অধিদপ্তরটি বন্ধ করে দেওয়ার জন্য। গণপূর্ত মন্ত্রণালয়ের যোগাযোগের পর কোকের তথ্য প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাইম আনুষ্ঠানিকভাবে বক্তব্য না দিলেও চিটাগং ট্রিবিউনকে জানান এলাকাটি নো ডেভেলপমেন্ট জোনের আওতাভুক্ত। এছাড়া এমন আরও অন্তত 12টি নির্মাণাধীন ভবনে নোটিশ দেওয়া হয়েছে। তবে নকশা অনুমোদনের শর্তাবলীর 2 নম্বর শর্ত লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে কোকের দায়িত্বশীল কর্মকর্তা রিশাদ জানান, ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে কিনা সেই বিষয়ে কোকের কাছে কোনো লিখিত রেকর্ড নেই, অথচ স্পষ্ট শর্তে বলা আছে কাজ শুরুর আগে কোককে লিখিতভাবে অবহিত করতে হবে। কোনো কাজ হয় না, এটা আমি শিওর। 23 সালে সাইমনের একটা ইয়ার প্রেক্ষিতে ওই তৎকালীন চেয়ারম্যান স্যারকে মনে হয় মোশাররফ স্যার ফোন দিছিল, তখন আমরা ওখানে নোটিশ প্রথমবার দিছিলাম। এরপরে ওরা আসছিল, এই ওগুলো হচ্ছে যে গিয়া পুরোপুরি আনঅফিসিয়াল ব্যাপার, যেহেতু এটা বললাম তো যেটা পার্সোনাল, যে কারণে এটা নিয়ে আমি কথা বলতে রাজি না। 25 সালে আমরা হচ্ছে যে এটার অনুমোদন সংক্রান্ত তথ্যটা পাইছি। 2 বছর ধরে কাজ শুরু করে নাই, এটার প্রমাণ আমার কাছে নাই। ঠিক আছে, করেছে আমি তো বললাম ফাইলে কিছু। হ্যাঁ, তো এই অবস্থায় এখন আমরা শুধু দেখতেছি যে ওরা যে অনুমোদন আছে সেটা ব্যর্থই করতেছে কিনা। ব্যর্থ করলে আমরা বাধা দেবো, আর যদি ব্যর্থ হয় না করে বা যদি অ্যাডিশনাল ইনফরমেশন আসে যেটা থেকে প্রমাণ হয় যে এই অনুমোদনটা বৈধ না, সেক্ষেত্রে সেটার ব্যাপারে আমরা। তাহলে প্রশ্ন, এই অনুমোদন এখনো বৈধ থাকে কিভাবে?
এই বিষয়ে ছুটি বে রিসোর্টের চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোনো আইনি ব্যাখ্যা না দিয়ে বহির্বিশ্বের উদাহরণ টেনে বলেন এটি পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ ও ভালো উদ্যোগ। এ সময় তিনি এসব বিষয়ে বেশি দেখাদেখির প্রয়োজন নেই, যতই বাধা আসুক তিনি ভবন নির্মাণ চালিয়ে যাবেন বলে জানান। মাছ মস্তা সব আমাদের দেশের সাগর পানি সব মাছ হয়েছে, ডিম পারে। এগুলো হচ্ছে আটকানো জিনিস, ঠিক আছে। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন 60-70টা দেশে কোন দেশে বিচের পারে হোটেল ভাই আপনি দেখাতে পারেন 500 প্রায়। শুধু বাংলাদেশেই আপনার ইনমার্কেশন কেন রে ভাই, এগুলো উঠে যাচ্ছে জিনিসটা একটু অধৈর্য বানাই ফেলছে, লোকজন কাজ করতেছে, এই লোকজন ডেভেলপমেন্ট নাই। দরকার নেই এটা বাঁচানোর জন্য, ঠিক করার জন্য, আমার দুজন শিক্ষককে রায় করতে নিয়ে যাওয়ার জন্য নীতিমালা করে ঠিকঠাক করে যদি বাধা বিপত্তি আসুক আমরা ইনশাল্লাহ করবো এবং যেটা বক্তব্য নিচ্ছেন আমি আর বেশি কিছু বলবো না, কাজ করতেছি। সব তথ্য, নথি ও গোপন স্বীকারোক্তির পরও প্রশ্ন একটাই, আইন কি আসলেই সবার জন্য সমান? অনুসন্ধানে উঠে এসেছে ছুটি বে রিসোর্টের এই প্রকল্পটি ডেস্টিনির মতোই বিতর্কিত প্রকল্পগুলোর সঙ্গে বেশ মিল। প্রকল্পের কাঠামো, প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাক নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ নিয়ে আসছে পরবর্তী পর্বে। দেখতে থাকুন, চোখ রাখুন চিটাগং ট্রিবিউনে। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন, কক্সবাজার।